একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে দুপাকুল রয়েছে, দুপাকুল বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কিন্তু ঘটেছে। সেই সড়ক দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত আমরা এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট, দুইটা সিএনজি আমাদের এলাকার একজন মানুষ। আমি আসছিলাম অনেক দূরই, যে আমি খবর পাই আইসি আইয়া দেখি মারা গেছে। এই দুইটা সিএনজিও আটক আছে। সিএনজি কোন জায়গায় এখন আমরা কোনো জো পাইলাম না। এখন আমরা লাস্ট বিয়ে মিলিয়ে যাইলাম পোস্টম্যাডামের বিষয়ে। পোস্টম্যাডাম করিয়ে এরপরে সিএনজির যদি সেবা 12 এরপরে তার লগে আলোচনা করবো। ঘটনা প্রায় 9টার দিকে। আর সিএনজির প্যাসেঞ্জার কেউ হয়েছে নি তার সঠিক আমি হইতে পারলাম না, যেহেতু আমি অ্যাক্সিডেন্টের অনেক পরে আমি কেন আইছি। আমি জানতাম না সিএনজির আর যদি হয়ে তা হইতে পারলাম না। মুখামুখি না, মনে হয় দুইটা সিএনজি এখনো আছে, এখন আমাদের পাবলিকের জিম্মায় বা আমাদের মেম্বার সাহেবের জিম্মায় আছে, বুঝছেন। দুইটা সিএনজি আমি শুনছি, দুইটা সিএনজির মাঝখানে উনি পড়ে গেছে, পড়ার কারণে গিয়া স্পট ডেড হয়েছে। উনি আমাদের এলাকার মানুষ। অনুমানিক 55 হইতো না, 55 লেখানো। আসলে উনি কোনো কাজ করতেন না, উনি আসলে একজন একেবারে সাদা সিধা মানুষ আছে, বুঝছেন। ওসব জিনিস বুঝতেন না, মানে সবার সাথে মিশুক আছে, সবাই ওনারা কিন্তু মায়া করতো। তারে বিবাহিত না, বিবাহিত আসিল, ওনার জয় গেছে। আচ্ছা, আমরা এখন দেখলাম এই রাস্তা দিয়ে আমরাও আসছি, দেখলাম যে বেপরোয়া গতিতে সিএনজি থেকে শুরু করে ট্রাক, বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে তারা চলাচল করছে। এতে আপনার এলাকাবাসী কোনো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে? বিষয়টা হলো বেপরোয়া যেবা যারা চলে, আমরা এই বেপরোয়ার বিরুদ্ধে আমরা প্রতিহত করব। আজকে যে দুর্ঘটনা ঘটেছে, আসলে আমরা এলাকার পুরাটা এলাকার মানুষ এটা আতঙ্কিত মাঝে, যেহেতু পয়েন্টই কেন, পয়েন্টের মধ্যে তো স্পিডে যাওয়ার কোনো কথা নাই। যদি মনে হয় হাইওয়ে রোডে থাকো তাহলে একটা কথা আছে, পয়েন্টের মধ্যে তো স্পিডে দুইটা সিএনজি, একটা সিএনজি ফালাইলো ধাক্কা মারিয়া, আরেকটা সিএনজি তার উপরে উঠে গেল। আসলে এটা খুব দুঃখজনক বিষয়। আর আমরা আসলে, আমি হইলাম এয়ারপোর্ট থানা টাকসমিক ইউনিয়নের সভাপতি। আমরা আজকের পর থেকে অ্যাকশনে যাই, যারা বেপরোয়াভাবে গাড়ি চালায় তাদেরকে বেপরোয়াভাবে গাড়ি চালাইতো না হিসাবে আমরা এটা প্রতিহত করবো। সিএনজি হোক বা ট্রাক হোক আর যে কোনো গাড়ি হোক, যাতে আমাদের নিরাপত্তা যেভাবে হয়, পথচারীর নিরাপত্তা হয়, এই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। ওনার নাম রফিক মিয়া। আচ্ছা, ঘটনাস্থলে এখানে কেউ আসেন কিনা, মানে যখন ঘটনা ঘটে ঘটনাস্থলে কেউ ছিলেন কিনা একটু যদি আমাদের বলতেন। ঘটনাস্থলে কেউ ছিলেন না? ঘটনাস্থলে আসলে তো অনেক গেছি গিয়া, ঘটনাস্থলে যাবা যারা বদরুল মনে আসলে বদরুল এখানে নাই। প্রশাসনের মাধ্যমে আমরা পুষ্পরামর প্রস্তুতি নিলাম, এই জায়গাটা পরবর্তীতে করা যায়। উসমানী যাই, যেহেতু লাস্ট আমরা গাড়ি তিনি উঠে নিই। পরিবার ভাই বাতিজা বাগ নাই, এখানে সবই আছে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে দুপাকুল এলাকা রয়েছে, সেই দুপাকুল এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটির ব্যাপারে আমরা বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করছি। এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বললাম, বিস্তারিত যতটুকু জানলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। একটি কথা বলি, আমরা সবসময় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যার স্বজন হারায় সেই বোঝে আসলে স্বজন হারানোর কত বেদনা। তো আমরা আরেকটু কথা বলবো পুরো এলাকার প্রবীণ মুরব্বী, ওনার সাথে একটু জানার চেষ্টা করি। আজকের ঘটনাটা লইয়া একটু আছে। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটা সন্ধ্যা 9টার সময়, দুইটা গাড়ি দুই দিক থেকে আসার সময় আমাদের একটা লোক রফিক নামে তারা ধাক্কা মারি জায়গাত মারা গেছে। আমরা এই ব্যাপারে এলাকাবাসী মর্মাহত। আমরা একটু আগেও আরেকজন ভাই লোক মারতেছি, আমরা দেখলাম এই রোডে এই যে মাধ্যমে আমরা আইলাম, আমরা দেখলাম খুব বেপরোয়া গতিতে ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন যাতায়াত করছে। আপনারা স্থানীয় এলাকাবাসী হিসাবে কোন উদ্যোগ নিবেন? আমরা চাইরাম প্রশাসনের কাছে চাইরাম যে আমরা এখানে যে এখানে একটা পয়েন্ট আছে, এই যেভাবে বেপরোয়া গতিতে গাড়ি চলে, এখানে একটা ভালো করে একটা বান্ধব ব্যবস্থা করলে আমরা এখানে এলাকাবাসী এবং এই যে পয়েন্টের বাজারের লোকজন আমরা শান্তিতে চলাফেরা করতে পারবো। না তেমন নাই, তার পারিবারিক অবস্থা খুব দুর্বল। জি না, ওনার কোনো বিয়া শাদী করে নাই, বাচ্চা কাচ্চা নাই। আসলে বিষয়টা লোক আমি একটু বলি, আসলে সিএনজি যে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা গাড়ি, একটা গাড়ি ওনার বাড়ি মারছে এবং আরেকটা গাড়ি বেপরোয়া ভাবে আইসে আওয়ার পথে এটার সাথে লাগিয়া তার দুইটা রুগী এখনো মেডিকেল আছে, দুইটা মহিলা। আমি যেহেতু এখন শুনলাম, আমি এই প্রত্যক্ষদর্শী যে বাজার আছে, এই অ্যাক্সিডেন্ট দুইটা মহিলা উসমানী মেডিকেল ভর্তি আছে, তাই আমরা যাইতেছি উসমানী মেডিকেল দেখিয়ে কি করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
যাই হোক, সুপ্রিয় viewers, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে সিলেটের যে বুলাগঞ্জ রোড রয়েছে, সেই বুলাগঞ্জ রোডের যে সুপাগুল বাজার রয়েছে, অলরেডি একজন এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, পাশাপাশি আরো আহতও হয়েছেন। সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে সিলেট মেজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছিলেন, তারা এই মাত্র কিন্তু লাশ নিয়ে সিলেট উসমানী মেডিকেলের দিকে রওনা হয়েছেন। আমরা যে স্থানে ঘটনাটি ঘটেছে, বুলাগঞ্জ কোম্পানিগঞ্জ যে রোডটি রয়েছে, এই রোডে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতে, আমাদের জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে কিন্তু মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এটা হচ্ছে সিলেটের যে দুপাগুল রয়েছে, দুপাগুল বাজারে এই সড়ক দুর্ঘটনাটি কিন্তু ঘটেছে। তো যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এখনকার লাইভের মাধ্যমে আমরা আপডেট জানানোর চেষ্টা করলাম। তো যে এই দুর্ঘটনা আসলে আপনি কতটুকু জানেন একটু বলতেন? যে দুর্ঘটনা হয়েছে পথচারী, উনি পথচারী হলো উনি ওই যে ওই পাশ থেকে এই পাশে আসতেছে। আমি নাম্বারে সিএনজি, আর একটা দুটোই নাম্বারে সিএনজি, একটা বাড়ি মারছে লুকটারে, মারার পরে উনি পড়ে গেছে। আর আরেকটা পাশাপাশি গাড়ি ছিল, ওটা টাকার পরে ওইটা কন্ট্রোল করতে পারি না, ওইটা নিজেতে ব্রেক মারিয়া উল্টিয়া ওইটা ওনার দুজন মানুষ মেডিকেল আছে। ওনার যিনি নিহত হয়েছেন ওনার পরিচয় আপনারা জানছেন? উনি আমাদের এলাকার বোবাই বাড়ি, বোবাই বাড়ি, আটটিয়ারি বোবাই বাড়ি। ওনার বয়স অনুমানিক 45 প্লাস আছে। দর্শক, আসলে আমরা যতটুকু জানলাম এখন, আসলে ওনার এলাকার নাম হচ্ছে বুবাইর বাড়ি। এখানে সিলেট বুলাগঞ্জ যে দুফাগুলো হচ্ছে, দুর্গাপুর 5 নং ওয়ার্ডের ওনার বাড়ি, এবং ওনার বয়স অনুমানিক 50-এর ভিতরে হবে। এই দুর্ঘটনাটি আজকে রাত্রে 9টার দিকে দুর্ঘটনা হয়, এবং এখানে সিএনজি থাকা দুজন মহিলাও আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, এবং লাশও নিয়ে যাওয়া হয়েছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে পোস্টমর্টমের জন্য এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে টাক দিয়ে। তো আমরা একটি কথা বলবো, এই যে সিলেটে আমরা দেখেছি সিলেট এয়ারপোর্ট রোড বা বুলাগঞ্জ যে রাস্তা, সেই পরিগতিতে গাড়িগুলো চলে, এবং এই রাস্তা দিয়ে আসলে প্রচুর পরিমাণ দুর্ঘটনা হয়। তো আমরা যারা চালক আছেন বা সবসময় এই রাস্তা দিয়ে চলাফেরা করেন, আমরা তাদের উদ্দেশ্য বলবো, আপনারা একটি দুর্ঘটনা সারা জীবন কান্না আপনারা জানেন। তো আজকে যিনি চলে গেছেন, আসলে ওনার জন্য খুবই হৃদয় ভিতরে একটা ঘটনা, যেটি আসলে বাসায় প্রকাশ করেনি। আমরা আশা করব আপনারা যারা সিএনজি বা বিভিন্ন ধরনের যানবাহন চালান, আস্তে এবং স্লোভাবে যাতে আপনারা চলাচল করেন। এই যে আজকে একজন চলে গেলেন, উনি আর আসবেন না, কিন্তু ওনার পরিবার বা ওনার যে আত্মীয় স্বজন আছে, ওরা আসলে যে কতটুকু কষ্টে আছেন বা কতটুকু হৃদয় বিদারক দৃশ্য আমরা এখানে এসে দেখেছি। এবং ওরা পরিবার যারা আসলে তারা ওনার লাশ নিয়ে গেছেন সিলেট উসমানী মেডিকেল কলেজে পোস্টমর্টমের জন্য। আমরা চাই এখানকার যারা চালক আছেন খুবই আস্তে এবং ধীরে গতিতে আসলে আপনারা যানবাহন চালাবেন। তো আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে যারা থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।